তাহলে এটা হয়েছে, আর কোনো ডাউট সেখান থেকে দেখে নাও। এই জায়গাটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। এরকম কনভার্সন, ডিস্টিংগুইশ এইসব টাইপের প্রবলেম কিন্তু থাকবেই পরীক্ষা, সেজন্য খুব ভালো করে করবে। নেক্সট দেখো কোশ্চেন দিয়েছে, এটা হচ্ছে 4 এর এইচ, 4 এর এইচ এর প্রবলেম। বলছে আইডেন্টিফাই দ্য মেজর অর্গানিক প্রোডাক্ট। ফার্স্টেই দিয়েছে দেখো C6H5 NH2 প্লাস দিয়েছে দেখো ক্লোরোফর্ম প্লাস দিয়েছে দেখো KOH অ্যারো অ্যালকোহলস। বলেছে মেজর অর্গানিক কম্পাউন্ডটা কি হবে প্রোডাক্টটা সেটা বলতে। সেকেন্ডলি বলেছে C6H5 NH2 plus concentrated sulfuric acid। তারপরে বলেছে C6H5NH2 সব অ্যানিলিন থেকেই দিয়ে দিতে হবে, না NH2 বলেনি, N2 plus Cl minus মানে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড দিয়ে বলেছে C2H5OH। চার নম্বর C6H5NH2 দিয়েছে ব্রোমিন অ্যাকুয়াস। পাঁচ নাম্বার দিয়েছে C6H5NH2 দারুণ দারুণ কোশ্চেন প্লাস দিয়েছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। ছ নাম্বার দিয়েছে C6H5N2Cl N2 plus Cl minus। নাম্বার 1 এ দিয়েছে HBF4। নাম্বার 2 তে দিয়েছে NNO2 কপার হিট। আমরা তো অ্যানিলিন করেছি, করো এটা নিজে ট্রাই করো। ছটা কোশ্চেন, এটা দেখো 3 মার্কস এর জন্য দিয়েছিল, হাফ ইনটু 6 দ্যাট ইজ 3 মার্কস। পারবে? ফার্স্ট এরটা কি, ফার্স্ট এরটার রিঅ্যাকশনটা নাম বলতে পারবে? লিখে রাখো কার্বিলামিন রিঅ্যাকশন, কার্বিলামিন রিঅ্যাকশন। সে মনে করে দেখো রিঅ্যাকশনটা আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে যদি আমাদের কাছে কোনো প্রাইমারি অ্যামিন থাকে RNH2 প্লাস ক্লোরোফর্ম দিয়েছিলাম প্লাস KOH দিয়েছিলাম, সেখানে অ্যালকোহল দিয়েছিলাম, দিলে কি হয়েছিল RNC। এটার নাম কি কার্বিলামিন, সেই জন্য এটাকে কার্বিলামিন বলা হয়।
প্লাস এটা হচ্ছে, এটাকে আইসোসায়ানাইড বলা হয়, এটার নাম কার্বিলামিন আর আইসোসায়ানাইড, which have some foul smell, এত বাজে গন্ধ যে থাকা যাবে না, very toxic and foul smell, আইসোসায়ানাইড। তাহলে এটা যদি RNH2 হয়, এটা থেকে কি পাচ্ছ RNC, তাহলে এখানে আর গ্রুপটা বলে দিয়েছে কি C6H5, তাহলে তোমার প্রোডাক্টটা কি হবে C6H5NC, yes or no? কোনো ডাউট? আমাকে মেইন প্রোডাক্ট লিখতে বলেছে, এটার নাম কি, এটা যদি অ্যানিলিন হয়, এটা যদি অ্যানিলিন হয়, সব থেকে ম্যাক্সিমাম অ্যানিলিনই দিয়েছে, তাহলে অ্যানিলিন হলে এটা কি হবে ফিনাইল আইসোসায়ানাইড, ফিনাইল আইসোসায়ানাইড which have some foul smell। আচ্ছা, অ্যানিলিন when treated with concentrated sulfuric acid, খুব ইম্পর্টেন্ট, এটাও দেখবে আমরা করেছিলাম। অ্যানিলিন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে কিরকম ভাবে রিঅ্যাকশন করে, প্রথমে এটা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফেট তৈরি করে, NH3 প্লাস HSO4 মাইনাস। ফার্দার এটাকে যদি হিট করা হয় নিয়ার অ্যাবাউট 453 কেলভিন টেম্পারেচারে, তাহলে এই যে এখান থেকে একটা SO3H গ্রুপ বেরোয়, সেই SO3H গ্রুপটা কোথায় অ্যাটাচড হয়, প্যারা পজিশনে অ্যাটাচড হয়, এটা NH2, এটা SO3H হয়ে যায়। এটার নাম কি জানো, এটার নাম লিখে রাখো সালফানিলিক অ্যাসিড, এটা তোমরা প্র্যাকটিক্যালি ইউজ করো, সালফানিলিক অ্যাসিড। তাহলে এখানে প্রোডাক্টটা কি হবে বলো তো, এখানে হিটও দিতে হবে, হিটটা দেয়া নেই, তাহলে এখানে প্রোডাক্টটা হচ্ছে, এখানে থাকবে SO3H গ্রুপটা, এখানে থাকবে NH2, যেটার নাম হচ্ছে সালফানিলিক অ্যাসিড। ডাইরেক্ট প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট লিখতে হবে, ইন্টারমিডিয়েটটা আমি জাস্ট মেকানিজমটা দেখানোর জন্যই বললাম। দিস ইজ দা অ্যানিলিনিয়াম, নাইট্রোজেনের মধ্যে পজিটিভ চার্জ থাকলে NH3 প্লাস থাকলে এটা বলে অ্যানিলিনিয়াম, অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফেট, সেটাকে হিট করলে আলটিমেটলি সালফানিলিক অ্যাসিড তৈরি হয়। নেক্সট বলেছে দেখো, এটাকে বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড when treated with ethanol, what will be the product? মাথা রাখবে, ইথানল দিয়ে যখন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে ট্রিট করা হয়, তখন এটা বেনজিনে কনভার্টেড হয়, কিসে কনভার্টেড হয়, বেনজিনে কনভার্টেড। সো দ্য প্রোডাক্ট উইল বি কি, বেনজিন। বেনজিন, তাহলে তোমাকে যদি বলে যে একটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন বানাতে গেলে কি ইউজ করব, রিমেম্বার দিস রিএজেন্ট ইথানল, বোঝা গেল? নেক্সট বলেছে অ্যানিলিনে ব্রোমিন প্লাস অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে কি, ওয়াটার দেওয়া, তাহলে অ্যানিলিনের রেসপেক্টে কি হয়, যদি বেনজিন রিংটা ড্র করো তাহলে সেখানে কটা ব্রোমিন ঢুকবে, তিনটে ব্রোমিন ঢুকবে, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। অ্যানিলিন, এখানেও ব্রোমিন ঢুকবে, এখানেও ব্রোমিন ঢুকবে, এখানেও ব্রোমিন ঢুকবে, এটা বলা হয় 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। কি বলা হয়, 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন, লিখে রাখো 2,4,6 ট্রাইব্রোমো aniline, and you will get the white precipitate, you will get the white PPT, yes or no? Aniline when treated with acetic anhydride, what will be the product? মেকানিজমটা দেখে নাও, এটাও দেখিয়েছিলাম, অ্যাসিটানিলাইট তৈরি হয়। অ্যাসিটিক অ্যানাহাইড্রাইড মানে কি, CH3CO OCOCH3, so nitrogen lone pair will attack this carbonyl carbon, এটা খুলে যাবে, তাহলে এটা কি হয়, NHCOCH3, NHCOCH3, the name of the compound is acetanilide। হলো, নেক্সট বলে দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড when treated with HBF4
and NaNO2 copper hit. দেখাচ্ছি, এটা হয়ে গেছে, হয়ে গেছে। এক একটা রিঅ্যাকশন দেখো, প্রত্যেকটা থেকেই কোশ্চেন থাকবে, খুব ইম্পর্টেন্ট। তার মানে দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড when treated with HBF4, what will happen? The first intermediate will be generated, N2 plus and BF4 minus. जैसे N2 plus টা যাই ছিল তাই থেকে গেল, খালি Cl minus এর জায়গায় কি হলো BF4 minus। এরপরে তুমি যখন সেকেন্ডলি কি বলেছে NaNO2 কপার দিয়ে হিট করছো, দেন নাইট্রোজেন গ্যাসটাও বেরোবে আর BF3টাও বেরোবে, ফ্লুরিনটা থেকে যাবে, তাহলে ফ্লুরোবেনজিন তৈরি হবে। এটা হচ্ছে ফ্লুরোবেনজিন পাওয়ার প্রসেস। নরমালি ফ্লুরোবেনজিন প্রিপেয়ার করা যায় না, এটা দিয়ে প্রিপেয়ার করা হয়। প্লাস তুমি বাই প্রোডাক্ট হিসেবে পাবে নাইট্রোজেন প্লাস BF3। তাহলে এখানে প্রোডাক্টটা কি হবে? ফ্লুরোবেনজিন। এই ডাউট? অ্যানিলিন থেকে কোশ্চেন দিয়েছে, কিন্তু প্রত্যেকটা রিঅ্যাকশন তোমাকে জেনে রাখতে হবে। অ্যানিলিনের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এগুলো তুমি ছেড়ে যেতে পারো না। সেই জন্য এই রিঅ্যাকশনগুলো তোমাকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। তুমি এখানে ধরো ডাইরেক্টলি রিঅ্যাকট্যান্ট বলে দিয়েছে, রিএজেন্ট বলে দিয়েছে, প্রোডাক্ট বার করতে বলেছে। ইন সাম কেসেস দে উইল সিম্পলি সে কি কনভার্ট অ্যানিলিন টু সালফানিলিক অ্যাসিড, তুমি কনফিউজড হয়ে যাবে না। তুমি মাথায় রাখবে যে আমি সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করলেই হয়ে যাবে, কারণ সেখানে একটা অ্যানিলিনিয়াম সালফেট দিয়ে আমার রিঅ্যাকশনটা প্রসিড করছে, তাই না? অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফেট দিয়ে রিঅ্যাকশনটা প্রসিড করছে। তোমাকে বলা কনভার্ট বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড টু বেনজিন, কি করবে? ইথানল। ব্রোমিন ওয়াটার পরীক্ষায় খুব দেয়, এটা খুব ইম্পর্টেন্ট। কি হয়? 2,4,6 ট্রাইব্রোমাইন হোয়াইট প্রেসিপিটেট করে। অ্যাসিটিক অ্যানাহাইড্রাইড, এটাও পরীক্ষায় আছে, কি হয়? অ্যাসিড অ্যানিলাইড হয়। আর বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফ্লুরোবেনজিন কনভার্সনটাও পরীক্ষায় এসেছে। তখন এই রিএজেন্টটা মনে রাখতে হবে, HBF4 NaNO2 CU8। এনি ডাউট? নেক্সট কিছু কনভার্সন দিয়েছে, দেখো হয়েছে। কনভার্সন দিয়েছে, identify A2C number 1, which is C6H6, when treated with chlorine and iron, that will give you A, CuCN HCN, that will give you B, and H plus water, that will give you C. Identify A to C. এটা একটা দিয়েছে। সেকেন্ডলি দিয়েছে CH2 double bond CH2, ইথিন। ইথিনে দিয়েছে কি দিয়েছে দেখো, ইথিনে দিয়েছে HI A, দেন ম্যাগনেসিয়াম B, এরকম টাইপের প্রবলেম এক্ষুনি করলাম দেখো। তারপরে ওয়াটার দিয়ে বলছে C, আইডেন্টিফাই ABC। তারপরে আবার একটা দিয়েছে, কত কনভার্সন দেখো, এই কনভার্সনগুলো যত করবে তত ভালো লাগবে। দেখো CH3 CH2 CH2 OH, propanol, H2SO4 175 ডিগ্রি সেন্টিগ্রেড বলছে D,
HBr বলছে E, দেন aqueous KOH বলছে F। করো, নিজের চেষ্টা করো প্রথম। এখানে এই কোশ্চেনটায় ওরা দিয়েছে হাফ ইন্টু 6, আর এই কোশ্চেনটায় দিয়েছে 1 + 1 + 1। মার্কিং স্কিম গুলো দেখে নাও। তাহলে কি C6H6 মানে কি বেনজিন, নাকি না? তুমি যখন ক্লোরিন Fe দিয়েছো, এখান থেকে তৈরি হচ্ছে একটা ইলেকট্রোফাইল, লিখে রাখো Cl+। তার প্রেজেন্সে রিঅ্যাকশন করলে কি পাবে? ক্লোরোবেনজিন। এটা হচ্ছে তোমার A হয়ে গেল, তাহলে লিখে রাখো ক্লোরোবেনজিন। তারপর বলে যে CuCN HCN, এটা কি স্যান্ডমায়ার রিঅ্যাকশন, মনে পড়েছে? তাহলে Cl টা কি হয়ে যাবে? Cn হয়ে যাবে, সায়ানোবেনজিন। তাহলে এটা হয়ে গেল B, সায়ানোবেনজিন। তারপর বলেছে H+ ওয়াটার, তুমি কি পাচ্ছ? C। তাহলে সায়ানাইডটাকে হাইড্রোলিসিস করলে কি হয়? পড়েছি তো, RCN when treated with H+ ওয়াটার, এটা হয়ে যায় কার্বক্সিলিক অ্যাসিড। কি হয়ে যায়? সায়ানাইডটা হয়ে যায় কার্বক্সিলিক অ্যাসিড উইথ লিবারেশন অফ অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া তো লিখতে হবে C বলে, তাহলে কি হবে? কি নাম? বেনজোইক অ্যাসিড। So that is C. Clear? Next বলেছে দেখো ইথিন when treated with HI, কি হবে? ইথিন HI দিয়ে ট্রিট করলে কি হবে? মার্কোনিকো অ্যাডিশন হবে। তাহলে একটা কার্বন হাইড্রোজেন, একটা কার্বন আয়োডিন, তাহলে CH2 ডাবল বন্ড CH2, HI দিলে কি হবে? একটা কার্বনে ধরো হাইড্রোজেন অ্যাড হলো, একটা কার্বনে আয়োডিন অ্যাড হলো, সিমেট্রিক্যাল তো অসুবিধা নেই। আনসিমেট্রিক্যাল হলে সেই কার্বনে আয়োডিন অ্যাড হতো যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম থাকতো, মার্কোনিকো ব্লুজ। এরপরে দিয়েছে ম্যাগনেসিয়াম, এটা হয়ে গেল A। ম্যাগনেসিয়াম দিলে কি হবে? এই আইটা কি হয়ে যাবে? MgI হয়ে যাবে, CH3CH2 MgI, গ্রিগনার রিএজেন্ট হয়ে গেল, দ্যাট ইজ B। আর ওয়াটার দিলে কি হয়ে যাবে? ওয়াটার দিলে এই CH3CH2 ডেল্টা মাইনাসটা ওয়াটার থেকে, ওয়াটার মানে কি? H ডেল্টা প্লাস OH ডেল্টা মাইনাস, হ্যাঁ কি না? তাহলে এই ডেল্টা মাইনাস এখান থেকে ডেল্টা প্লাসটাকে নেব, এটা কি হয়ে যাবে? ইথেন। So it is said that is C. সেই জন্যই গ্রিগনার রিএজেন্টকে তোরা কি মিডিয়ামে বানাস? অ্যানাইড্রাস মিডিয়ামে বানাস। কারণ যদি কোনো কারণে তো সলিউশনে ময়েশ্চার বা ওয়াটার থাকে, তাহলে গ্রিগনার রিএজেন্টটা ওয়াটারের প্রেজেন্সে কিসে কনভার্টেড হয়? অ্যালকেনে। এমএ পরীক্ষায় কোশ্চেনটা দেয় why গ্রিগনার রিএজেন্ট ইজ প্রিপেয়ার্ড ইন অ্যানাইড্রাস কন্ডিশন, আগে তিনি বলেছিলেন। গ্রিগনার রিএজেন্ট এই জন্যই অ্যানাইড্রাস কন্ডিশনে বানানো হয়, in presence of slight amount of moisture that will be converted to alkene molecule. Because of the generation of the alkene molecule, it is prepared under anhydrous condition. এরকম ভাবে ইথেনটা তৈরি হয়, বোঝা গেল? নেক্সট বলেছে দেখ প্রোপানল। এই প্রোপানলে বলেছে H2SO 175 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া হলো, তাহলে কি হয়? ডিহাইড্রেশন হয়। এই টেম্পারেচারে কি হয়? সালফিউরিক অ্যাসিডের রোল কি? ডিহাইড্রেটিং এজেন্ট, হ্যাঁ কি না?
তাহলে 175 ডিগ্রি সেন্টিগ্রেড এগুলো একটাতে ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেট মানে কি? ওয়াটার রিমুভ করে। তার মানে দেখ CH3 CH হাইড্রোজেন CH2H ছিল, হ্যাঁ কি না? তাই তো ছিল। এখান থেকে তুই ওয়াটারটাকে বার কর, আর এই কার্বন আর এই কার্বনের মধ্যে তৈরি কর ডাবল বন্ড। তাহলে এক কনসেন্ট্রেটেড H2SO4 175 degree centigrade, there will be removal of water and we'll have CH3 CH double bond CH2, that is propene. So from propan 1 on you are getting propene, then HBr দিলে কি হবে? মার্কনিক অ্যাডিশন। তার মানে Br ডেল্টা মাইনাসটা সেই কার্বনই অ্যাড হবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কি কম। তাহলে এই কার্বনে তার নাম্বার অফ হাইড্রোজেন কম, এই কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন বেশি, তাহলে এই কার্বন অ্যাড হবে। তাহলে CH3 CHBr CH2 হাইড্রোজেন। ওকে, CH3। নাও অ্যাকুয়াস কিউইচ দিয়েছিস। অ্যাকুয়াস কিউইচ মানে জানিস? দু রকমের কিউইচ হয়, একটা হচ্ছে অ্যাকুয়াস কিউইচ, লিখে রাখ। যদি তোর কাছে অ্যাকুয়াস কিউইচ থাকে তাহলে দ্যাট OH মাইনাস উইল অ্যাক্টিং অ্যাজ এ নিউক্লিওফাইল। আর OH এটাও থাকে অ্যালকোহলিক কিউইচ, এটাও পড়েছিস দেখবি। অ্যালকোহলিক কিউইচে OH মাইনাস বেস হিসেবে কাজ করে। হিসেবে কাজ করে যদি এটা অ্যালকোহলিক থাকতো তাহলে এলিমিনেশন হতো। অ্যাকুয়াস আছে বলে OH মাইনাস এর কাজ কি? নিউক্লিওফাইল, কারণ এই লিভিং গ্রুপ ব্রোমিনটাকে রিপ্লেস করে ওর জায়গায় চলে আসবে। তাহলে অ্যাকুয়াস কিউইচ দিলে কি হবে? CH3 CHOH, এটা কি বলা? আইসোপ্রোপাইল অ্যালকোহল বা প্রোপান টু অল। কেউ কি বলতে পারবে এই রিঅ্যাকশনটা করে আমরা এক্স্যাক্টলি কি করলাম? এটাকে বলে যে রিঅ্যাকশনটার বিউটিটা কোথায়? The beauty of this reaction is in the reactant side OH group is situated at the terminal carbon, but in the product side OH group is situated at the internal carbon. তার মানে এই রিঅ্যাকশনটা করে তুই টার্মিনাল OH থেকে মানে টার্মিনাল অ্যালকোহল থেকে দেখ ইন্টারনাল অ্যালকোহল পেয়েছিস। তার মানে কি পেয়েছিস বলতো? পজিশনাল আইসোমার। ভালো করে নোটিস করে দেখ, এরা দুজনে কিন্তু পজিশনাল আইসোমার। নাম্বার অফ কার্বনও সেম, নাম্বার অফ হাইড্রোজেনও সেম, নাম্বার অফ অক্সিজেনও সেম। খালি OH গ্রুপের পজিশন এখানে যদি নাম্বারিং করিস, এক নাম্বার কার্বনে আছে, এখানে OH গ্রুপের পজিশন নাম্বারিং করলে কত নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে। তার মানে এটা টার্মিনাল অ্যালকোহল থেকে ইন্টারনাল অ্যালকোহল পেয়েছিস যারা একে অপরের কি আইসোমার। বোঝা গেল? লিখে নাও। So that should be D, that should be E, and that should be F. লিখে নাও। হয়েছে? নো ডাউট? আজকে ক্লাসের লাস্ট প্রবলেম দেখো। কি বলছে দেখো। সেই দেখো আগের দিন আরএস নোমেনক্লেচার শিখিয়েছিলাম, মনে আছে তো? ভুলে গেছে? দেখো বলছে রাইট ডাউন দ্য আরএস নোমেনক্লেচার অফ দিস কম্পাউন্ড HC OH CH3 COOH। রাইট R and S, আচ্ছা রাইট R and S কনফিগারেশন অফ দ্য ফলোইং কম্পাউন্ড। R S দুটোই ড্র করতে বলেছে। কোন একটা মলিকিউলে কার্বনের সাথে, এরা যদি কার্বন হয়, কার্বনের সাথে হাইড্রোজেন আছে, OH মিথাইল COOH এর অ্যাটাচ আছে। এটাকে এমন ভাবে ড্র করতে বলছে যাতে এটা আরও হয় এসও হয়। তার মানে বোথ R and S ড্র করতে বলেছে।
তাহলে আমি দেখ এই সিআইপি রুল বলেছিলাম, মনে আছে তো? কি রুল বলেছিলাম? সিআইপি রুল, Kahn-Ingold Prelog rule, that dictates the priority sequence rule. Priority sequence rule. Now priority was given in terms of which factor? Atomic number. তাহলে তুই বুঝতেই পারছিস যেখানে অক্সিজেন ডাইরেক্টলি অ্যাটাক, তাহলে অক্সিজেন অ্যাটমিক নাম্বার বেশি। তাহলে প্রথমে অক্সিজেনটাকে দিলি, আর এখানে ধর দিলি বিলো দ্য প্লেনে হাইড্রোজেনটাকে, অ্যাবভ দ্য প্লেনে দিলি ধর মিথাইলটাকে, আর ইন প্লেনে দিলি ধর সিডব্লিউ। দেখ ভালো, আমি একটা ড্র করলাম আরবিট্রারি, OH, COOH, মিথাইল এন্ড হাইড্রোজেন। এখানে তাই তো আছে, তাই গ্রুপগুলোই তো আছে। দুটো প্লেন কি হয়? ইন প্লেন হয়, একটা অ্যাবভ হয়, একটা কি হয়? বিলো হয়। তাহলে তুই যে এই কার্বন সেন্টারটা কাইরাল, কেন কার্বন সেন্টারটাকে কাইরাল বলছিস? বিকজ দিস কার্বন সেন্টার কনসিস্টিং অফ 4 ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট অ্যাটাচড টু ইট। এবার তুই ধর নাম্বারিং করা স্টার্ট করলি, অক্সিজেন হ্যাজ ফার্স্ট নাম্বারিং, দেন এই কার্বন, দেন এই কার্বন, দেন এই কার্বন। আচ্ছা দুটোই তো কার্বন ছিল, এটা কেন সেকেন্ড পেল? কারণ এখানে কার্বনের সাথে কে অ্যাটাচ? এখানে কার্বনের সাথে কে অ্যাটাচ? কার প্রায়োরিটি বেশি? অক্সিজেন, এই জন্য কার্বন এটা প্রায়োরিটি দেব। বোঝা গেল? তাহলে তুই যদি রোটেট করাস কোন দিকে ঘুরছে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে কি হয় বলেছিল? আর কিন্তু আমি বলেছি এটাই ফাইনাল নয়, বিলো দ্য প্লেনে কি আছে তাকে দেখতে। In the below the plane or at the below the plane, if you have the even priority, then the configuration remains the same. But if the below the plane you have the odd priority, then configuration will change. তাহলে এখানে below the plane কি আছে? 4 মানে even, তার মানে যা কনফিগারেশন তাই হবে, আর ঠিক আর হবে। তাহলে এটা যদি আর হয় তাহলে এস ড্র করতে পারবি এটা? ভেরি নাইস। And this is the thing to study organic chemistry. তার মানে তুই প্র্যাকটিস করেছিস সেই জন্য বলতে পারিস যে যদি মিরর ইমেজ করে দিই তাহলে স্টুডেন্ট আবার কি করবে? এটাকে ঘোরাবে, করবে, এই করবে। টিচার মিরর ইমেজ করবে, করলে কি হবে? OH, ভেরি নাইস, ভেরি গুড। COOH, ভেরি গুড। মিথাইল, বিলো দ্য প্লেন হচ্ছে হাইড্রোজেন। মিরর ইমেজ তাই হবে তো? তাই হবে তো? মিরর ইমেজটা দেখো। এবার এখানে নাম্বারিং করো, তুমি এসি আসবে। দেখো এটা 1, এটা 2, এটা 3, এটা 4। সো 1 2 3 4 কোন দিকে ঘুরছে? এটা অ্যান্টি ক্লকওয়াইজ। বলে কি হওয়ার কথা? এস বিলো দ্য প্লেনে কি ইভেন, তার মানে এসি হবে। মিরর ইমেজ করে দিলেই হয়ে যাবে, কিচ্ছু দরকার নেই। বোঝা গেল জিনিসটা? এটা তারপর ড্র করতে বলছি। আচ্ছা নেক্সট একটা কোশ্চেন বলেছে, দেখো কোশ্চেনটা এরকম বলছে একটা অর্গানিক কম্পাউন্ড, আমি লিখছি না জাস্ট আমি বলছি একটা অর্গানিক কম্পাউন্ড আছে, যে অর্গানিক কম্পাউন্ডের নাম দিচ্ছে অর্গানিক কম্পাউন্ড, the name of the organic compound they have given A. That molecule reacts with sodium. এটা কি বলছে? সোডিয়ামের সাথে রিঅ্যাক্ট করে কি বার করছে? হাইড্রোজেন গ্যাস বার করছে। which gas liberates? with sodium liberates hydrogen gas. B when reacts with iodine in basic medium forms iodoform. আচ্ছা এই এবার বলি B when reacts with iodine in basic medium মানে NaOH that form iodoform. iodoform মানে কি? CH3 বানাচ্ছে, এটা বলেছে। আর একটা বলেছে C when it reacts with potassium dichromate, C when reacts with potassium dichromate K2Cr2O7, potassium dichromate get oxidized and produce an aldehyde. aldehyde বানাচ্ছে, যে aldehyde এর ফর্মুলাটা বলে দিচ্ছি কি? C2H4O. name the compound and write down the reaction. আচ্ছা এবার বুঝতে পেরেছি। অর্গানিক কম্পাউন্ডে এ নয়, অর্গানিক কম্পাউন্ডের রেসপেক্টে ABC করে 3টে পয়েন্ট দিচ্ছে। অর্গানিক কম্পাউন্ড আছে তোমার কাছে যেটা সোডিয়াম মেটালের সাথে রিঅ্যাকশন করে হাইড্রোজেন দিচ্ছে, অর্গানিক কম্পাউন্ড যেটা সেটাই বলছে আয়োডিন NaOH এর সাথে রিঅ্যাকশন করে CH3 দিচ্ছে,
আর অর্গানিক কম্পাউন্ড যেটা সেটাই ডাইক্রোমেটাসের সাথে রিঅ্যাকশন করে অ্যালডিহাইড দিচ্ছে C2H4, তাহলে কম্পাউন্ডটা কি হবে? তো তুমি দেখো কিচ্ছু না, দেখো এইসব কোশ্চেন, এগুলো কিছু কোশ্চেন বলো, কিছু কোশ্চেন বলো, তুমি নিজে বলো বুকে হাতে রেখে, এটা কি কোশ্চেন? কিচ্ছু না। তারপরে তুমি দেখো এ কে সোডিয়াম মেটাল আর দিয়ে ট্রিট করে হাইড্রোজেন, তার মানে তুমি বুঝতেই পারছো কোন মলিকিউল সোডিয়াম মেটালের সাথে রিঅ্যাকশন করে হাইড্রোজেন গ্যাস বার করে, কোন মলিকিউল? ইট মাইট বি অ্যালকোহল অর কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকোহল ও সোডিয়াম মেটালের সাথে রিঅ্যাকশন করে হাইড্রোজেন করে কার্বক্সিলিক অ্যাসিড। তারপর হচ্ছে বি আয়োডিন এনএইচের সাথে রিঅ্যাকশন করে আয়োডোফর্ম দিচ্ছে, একটু আগে বললাম হ্যালোফর্ম। এবার হ্যালোফর্ম রিঅ্যাকশন আমি কার্বনিল বলেছি, হ্যালোফর্ম রিঅ্যাকশন অ্যালকোহল দেয়। কোন অ্যালকোহল দেয়? সেই সমস্ত অ্যালকোহল দেয় যার মধ্যে এই গ্রুপটা আছে। যাদের মধ্যে এই গ্রুপটা আছে তারাই একমাত্র হ্যালোফর্ম দেবে, বাকিরা দেবে না। তার মধ্যে বুঝতে পারছিস তোর অর্গানিক কম্পাউন্ড হবে একটা কি? অ্যালকোহল, কারণ নয় কিটোন হতো নয় অ্যালকোহল হতো। কিটোন কেন হবে না? কারণ কিটোন তো সোডিয়ামের সাথে রিঅ্যাকশন করে। কে করে? এখান থেকে যদি তোর কাছে অপশন খুলেছিল অ্যালকোহল হবে নয়তো কি হবে? অ্যাসিড হবে। এবার তুই তার মধ্যে থেকে পরেরটাই এলি, এটা কি হতে পারে? নয় কার্বনিল হতে পারে নয় অ্যালকোহল হতে পারে। আর এই দুটোকে কম্বাইন করলে আমাদের অ্যালকোহলই দাঁড়াচ্ছে। আর অ্যালকোহলকে ডাইক্রোমেট দিয়ে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড। আর অ্যালডিহাইডটা তোকে বলে দিচ্ছি। তারপর সিটা কি বুঝতে পারছিস? সিও অ্যালকোহল, একই অ্যালকোহল। তাহলে অ্যালডিহাইডটা তোর C2H4, তার মানে তুই ভেবে দেখ C2H মানে অ্যালডিহাইড মানে কি? সেখানে CHO গ্রুপ আছে, তাহলে C2H4O থেকে তুই যদি CHO মাইনাস করিস কি থাকবে? CH3। তাহলে CH3 গ্রুপটা CHO এর সাথে অ্যাড হলেই তো C2H4O হচ্ছে, তাহলে এটা কি নিশ্চয়ই CH3 CHO। বুঝতে পারলি? C2H4O মানে কি? CH3 CHO। তাহলে এইটা যদি অ্যালডিহাইড হয়, এটাকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড পাচ্ছিস, তাহলে এটাকে রিডিউস করলে অ্যালকোহলটা হবে। তাহলে এটা কি হবে? রিডিউস করলে CH3 CH2H, ইথানল। এই ইথানলে দেখ, এবার তুই বলবি স্যার ইথানল আয়োডোফর্ম কি করে দিচ্ছে? ইথানল কি গ্রুপটা আছে? ইথানল কি এর ভাবে লেখা যায়? স্যার হচ্ছে হ্যাঁ, CH3 CH হাইড্রোজেন বলছে, CH3 CH2H, এর ভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে তো অ্যালকোহলটা কি হবে? ইথানল। So that's all for today. ক্লাসটা খুব ভালো করে প্র্যাকটিস করো, কারণ এই যে ক্লাসটা আমরা করলাম এখান থেকে অনেক কোশ্চেন দেখবে বোর্ড লেভেলে কমন আসবে, তো সেই জন্য এই কোশ্চেনগুলোকে খুব ভালো করে রিপিটেডলি প্র্যাকটিস করতে থাকো। আর কোনো রকম কোনো কোয়ারি বা ডাউটস থাকলে অবশ্যই আমাকে রিচ করে জানাও। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং। আমরা আবার মিট করবো আমাদের নেক্সট ক্লাসে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার এন্ড গুড বাই।